আমাদের ভুনজামাই হিসেবে আমরা ওনাকে বরণ করে নিব। আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু বাংলাদেশের সিলেটের মাটি স্পর্শ করে কিন্তু ঢাকাতে গেছেন। জনাব তারেক রহমান সাহেব সিলেটের পণ্যভূমিতে আসছেন। উনি দীর্ঘ ২০ বছর পর ওনার মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হবে। এটা বেগম খালেদা জিয়া এবং বিএনপির রীতি হিসেবে। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু বাংলাদেশের কিন্তু সিলেটের মাটি স্পর্শ করে কিন্তু ঢাকাতে গেছেন। উনি আমাদের শুধু নেতা নয়, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়কও শুধু নন, আমাদের ভুনজামাই হিসাবেও তো আমরা, উনি যেহেতু সিলেটের জামাই হিসাবে আমরা ওনাকে বরণ করে নিব ইনশাল্লাহ। আমরা সিলেট বিভাগ থেকে ওনাকে বিপুল ভোটে আমরা এই উপহার দিব ইনশাল্লাহ। আগামীকালকে রাত্রে এখানে দেখবেন মাঠ পরিপূর্ণ, মানুষের ব্যাপক উপস্থিতি এখানে থাকবে। 10টা থেকে 10:30টার ভিতরে তিনি এখানে এসে পৌঁছাবেন এবং এখানে পৌঁছার পর তিনি বক্তব্য রাখবেন। 11 জন আমাদের যে 6 জন ক্যান্ডিডেট রয়েছে সিলেটের এবং 5 জন সুনামগঞ্জের, তাদেরকে পরিচয় করিয়ে দিবেন, দানের শীষের প্রতীক তুলে দিবেন এবং উনি বক্তব্য রাখবেন। দলের মহাসচিব সেখানে উপস্থিত থাকবেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সেখানে উপস্থিত থাকবেন এবং দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইপ নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। সকালবেলা বাংলাদেশের অন্যান্য জায়গার মতো মিটিং করতে একটু অসুবিধা হয়, কিন্তু এটা কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না। এবার মানুষ যতটুকু আমরা জানছি, আমাদের নেতাকর্মীরা সবাই আগামীকালকে রাত্রে এখানে দেখবেন মাঠ পরিপূর্ণ। আগামীকাল রাত যদি আপনারা এখানে আসেন, মাঠ পরিপূর্ণ দেখবেন। আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। অনেকগুলো প্রোগ্রাম রয়েছে এবং আমরা মনে করছি সকল প্রোগ্রামে মানুষের স্বতঃস্ফূর্ততা। আমরা গিয়েছি মৌলভীবাজারের সেই শেরপুরে গিয়েছি, শায়েস্তাগঞ্জে এটা শুরু হয়েছে। সকল প্রোগ্রামে মানুষের যে ব্যাপক উপস্থিতি এখানে থাকবে। বস্তুতপক্ষে গোটা সিলেট শহরই সেদিন একটি জনসমাবেশে রূপান্তরিত হবে। আর আমাদের সিলেটের গর্ব, উনি আমাদের জামাই এবার হিসেবে। ওনারা আগামীতে প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়নের স্বার্থে যাতে গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে সেবা করার সুযোগ দান করতে পারেন, এটাই আমাদের প্রত্যাশা। আর দেশের উন্নয়ন যাতে হয়, সন্ত্রাস দুর্নীতি যাতে না থাকে, আমরা সাধারণ ভোটাররা এটাই আমাদের আশা। এই তো আমার পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালাচ্ছি। সিলেট সিটি কর্পোরেশনের সব ধরনের ওয়াজ, রাজনৈতিক সমাবেশ সবসময় তো পরিষ্কার পরিচ্ছন্ন করে। আমরা এইদিকে সবার জন্য আছি। আর উনি তো এত বছর পরে আসতেছে, সিলেটবাসী খুশি। 25 জন কর্মী আছে এইখানে। আমাদের এই রুলার গাড়ি আছে, আমাদের পানি মারতেছে কন্টিনিউয়াস, মানে ধুলাবালি যেমন কম হয়। আমাদের সিলেট সিটি কর্পোরেশন সর্বাত্মকভাবে যে আমাদের লোকবল জনবল দিয়ে আমরা যেভাবে পারছি আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি কাজ করার জন্য। এই আগামী 22 তারিখ আমাদের তারেক রহমান সিলেটে আসতেছেন। এই আশা উপলক্ষে আমি ওনাকে স্বাগত জানাই এবং আমার সিলেটবাসীর পক্ষ থেকে স্বাগত জানাই। উনি আসার পরে এই দেশের জন্য একটা মঙ্গলজনক আশা প্রত্যাশা ব্যক্ত করে যাবেন, এই আশা আমরা সবাই করতেছি। উনি তো আসবেন, মনে করেন উনি তো আমাদের এক হিসাবে কুটুম হন আর ভালোবাসার প্রিয়, সারা বাংলাদেশের প্রিয় মানুষ। উনি তো আসতেছেন সিলেটের ভালোবাসার জন্য, নেতাকর্মীদেরকে এবং কি ভোটারদেরকে দেখার জন্য আসতেছেন। এটা তো আমাদের সৌভাগ্য।